হ্যালো, আজকে আমি রিভিউ করব কেশ কিং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এবং কেশ কিং আয়ুর্বেদিক স্ক্যাল্প অ্যান্ড হেয়ার মেডিসিন আয়ুর্বেদিক অয়েল। তো কেশ কিং আয়ুর্বেদিক যে অয়েলটা আছে এই অয়েলের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলের নাম হচ্ছে রাশি প্রোডাক্ট রিভিউ। আপনারা ইউটিউবে সার্চ বারে গিয়ে জাস্ট রাশি প্রোডাক্ট রিভিউ দিয়ে সার্চ করবেন, তো চ্যানেলটা সামনে এসে যাবে। সেখানে রিসেন্টলি আমি এই অয়েলটার রিভিউ দিয়ে রেখেছি, তো আপনারা সেখান থেকে রিভিউটা দেখে নেবেন। অয়েলের ডিটেলস ভিডিও আমি সেখানে পুরো আপলোড করে রেখেছি। তো আজকে আমি মেনলি এসছি কেশ কিং যে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু দেখছেন এই শ্যাম্পুটা রিভিউ করার জন্য। তো রিভিউ স্টার্ট করা যাক। প্রথমে আপনাদের অয়েলটার ব্যাপারে কিছু বলে দিই। অয়েলের প্রাইসটা হচ্ছে 350 টাকা, 350 টাকা, এবং এর কোয়ান্টিটি হচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে 200 ml, তার সাথে 100 ml এক্সট্রা আছে, মানে কোয়ান্টিটি হচ্ছে 300 ml। 350 টাকা এবং কোয়ান্টিটি হচ্ছে 300 ml। আর এই যে শ্যাম্পু আছে, শ্যাম্পুর কোয়ান্টিটি হচ্ছে 1 লিটার, পুরো 1 লিটারের বোতল আছে, এটা দেখুন 1 লিটার, এবং এর প্রাইস হচ্ছে 850 টাকা। শ্যাম্পুর প্রাইস হচ্ছে 850 টাকা, আর কোয়ান্টিটি হচ্ছে 1 লিটার। এখানে ডেট দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো অনলাইন থেকে কিনে নিতে পারেন, মানে ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন, বা কেশ কিংয়ের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন, তাহলে আপনারা কিছুটা ডিসকাউন্টে পাবেন। আর চাইলে আপনারা যে কোনো মল বা যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন, হয়তো এত বড়টা পাবেন না, কিন্তু ছোটোগুলো পেয়ে যাবেন ইজিলি। তো সেখান থেকে নিয়ে আপনারা যারা কেশ কিং শ্যাম্পু ইউজ করতে ভালোবাসেন, বা যারা বরাবর কেশ কিং শ্যাম্পু ইউজ করছেন, তারা সেটা নিয়ে ইউজ করতে পারেন। তো রিভিউতে আসা যাক। আমি এই দুটো প্রোডাক্ট একসাথে রেখেছি আজকে, তার কারণ হলো যে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব যে কিভাবে আপনারা এই অয়েল এবং শ্যাম্পুটা ইউজ করলে খুব ভালো বেনিফিট পাবেন। তো সেই জন্যই দুটো প্রোডাক্ট আমি একসাথে আজকে রিভিউ করছি, নয়তো আমি আলাদা আলাদাই প্রোডাক্ট রিভিউ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 21টা হার্ব এখানে দেওয়া আছে, মানে কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে এই শ্যাম্পু বা অয়েল কোনোটাই তৈরি নয়, এবং এগুলো সার্টিফিকেট প্রাপ্ত। এখানে দেওয়া আছে আপ টু 80% লেস হেয়ার ফল, সিল্কি, শাইনি এবং স্মুথ হেয়ারের জন্য আপনারা এই শ্যাম্পুটা অবশ্যই ইউজ করতে পারেন। এর সাথে দেখুন অ্যালোভেরা আছে, মানে উইথ অ্যালোভেরা। ইমামির ভীষণ ভালো শ্যাম্পু হচ্ছে কেশ কিং। ইমামির যে কেশ কিং রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে আমাদের হেয়ারের জন্য সবথেকে ভালো। আর যারা আপনার কেশ কিং কোম্পানি সম্বন্ধে বা কেশ কিং শ্যাম্পু অয়েল সম্বন্ধে ডিটেলস জানতে চান, এখানে দেখুন কাস্টমার কেয়ার নাম্বার আছে, আপনারা সেই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন যে কীভাবে আপনারা ইউজ করবেন। এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমি ফোন করে ওনাদের থেকে জেনে নিয়েছিলাম কিভাবে আমি শ্যাম্পু বা কিভাবে অয়েলটা ইউজ করব। তো ওনারা আমাকে যেভাবে গাইড করেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলবো, এবং এইভাবে আপনারা বেটার রেজাল্ট পেতে পারেন। তো প্রথমে আসা যাক যে আপনারা অয়েলটা কখন ইউজ করবেন এবং শ্যাম্পুটা কখন ইউজ করবেন। মেনলি আমি বলবো যে যারা ফার্স্ট টাইম কেশ কিং সুইচ করছেন, মানে কেশ কিং ফার্স্ট টাইম ইউজ করতে চাইছেন, যারা কেশ কিং শ্যাম্পু এবং অয়েল দুটোই কিনে এনেছেন, তারা কি করবেন, ফার্স্ট দিন যখন ডে 1 থেকে স্টার্ট করছেন কেশ কিং ইউজ করা, তারা কেশ কিংয়ের জাস্ট এক ক্যাপ, মানে ছোট্ট একটা ক্যাপের, এই যে ক্যাপটা দেখছেন এত বড়টাও না, এর হাফ ক্যাপ শ্যাম্পু নেবেন এবং হাফ মগ জলে বা তার থেকে একটু কম জলে মিশিয়ে নেবেন। শ্যাম্পু সবসময় জলের সাথে মিশিয়ে ইউজ করবেন, ডিরেক্টলি আপনারা স্ক্যাল্পে শ্যাম্পু দেবেন না, তাতে আপনাদের হেয়ার অনেকটা ক্ষতি হতে পারে। তো আপনারা কি করবেন, হাফ কাপ শ্যাম্পু নেবেন, মানে এই ক্যাপের হাফ ক্যাপ মতো নেবেন, এবং হাফ মগ জলের সাথে অ্যাড করে নেবেন, নিয়ে আপনারা হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। এই প্রসেসটা আপনারা 2বার থেকে 3বার করে নেবেন, আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী, যার যতটা হেয়ার আছে এবং যতটা শ্যাম্পু প্রয়োজন ততটা নিয়ে আপনারা হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। এবার যদি তো আপনারা হাফ কাপ শ্যাম্পু নিয়ে জলের সাথে অ্যাড করে যেভাবে বললাম আপনারা সেভাবে শ্যাম্পু করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, যদি আপনারা শ্যাম্পু করার নেক্সট ডে অয়েলটা ইউজ করতে চান, আমি সাজেস্ট করব শ্যাম্পু করার অল্টারনেটিভ ডে, মানে এভরি অল্টারনেটিভ ডে আপনারা এটা ইউজ করতে পারেন, কারণ পার ডে শ্যাম্পু করলে আপনাদের হেয়ারটা আরও বেশি ড্যামেজ হয়ে যেতে পারে, আর পার ডে শ্যাম্পু করা ভালো না, এটা আমার মনে হয়। কিন্তু যারা আমরা ডেলি কাজের সূত্রে বাইরে বেরোই, তাদের কিছু, মানে তাদের কিছু করার থাকে না, যে শ্যাম্পুটা তাদের করতেই হয়। তো আপনারা যারা ফার্স্ট ডে ইউজ করছেন কেশ কিং শ্যাম্পুটা ওইভাবে আগে ইউজ করে নেবেন, নিয়ে আপনারা হেয়ারটাকে ক্লিন করে নেবেন,
স্ক্যাল্প ক্লিন করে নেবেন। দেন আপনারা কি করবেন, তারপরে আপনারা একদিন ছাড় দিয়ে, মানে যে দিনটা শ্যাম্পু করছেন তার পরের দিনটা বাদ দিয়ে তারপরের দিনে আপনারা অয়েলটাকে, যদি কেউ চান রাত্রেবেলা অয়েলটাকে মাসাজ করে নিতে পারেন আপনাদের স্ক্যাল্পে। আপনাদের যতটা পরিমাণ ততটা নিয়ে আপনারা স্ক্যাল্পে অয়েলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। এবং আমি বলবো তার সাথে সাথে লেন্থেও আপনারা হেয়ারটাকে, মানে হেয়ার অয়েলটাকে অ্যাপ্লাই করে নেবেন। যাদের লেন্থে স্প্লিট এন্ডস আছে এবং ভীষণ ড্যামেজ হয়ে গেছে হেয়ার, তারা কি করবেন, হেয়ার অয়েলটা লেন্থেও ইউজ করে নেবেন, তাতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো এবং সবসময় চেষ্টা করবেন যে হেয়ার অয়েলটা ইউজ করার পরে কখনোই হেয়ার কম্ব করবেন না। হেয়ার কম্বটা আগে করে নেবেন, তারপরে আপনারা হেয়ার অয়েল লাগাবেন, তারপরে আপনারা চুলটাকে জাস্ট এমনি ছেড়ে দেবেন। হয় শ্যাম্পু করার 1 ঘন্টা আগে আপনারা হেয়ার অয়েলিং করতে পারেন, বা আগের দিন রাতে অয়েল করে রাখতে পারেন। যাদের ঠান্ডার ধাত আছে তো তারা কি করবেন, তারা রাতে অবশ্যই তেল লাগিয়ে রাখবেন না মাথায়, তাতে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। যাদের ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে তারা কি করবেন, শ্যাম্পু করার 1 ঘন্টা, আধ ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে যদি রাখেন তো খুব ভালো হয়। তো আপনারা 2 ঘন্টা আগে রেখেও শ্যাম্পু করে নিতে পারেন, তাতে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। মানে আমি বলবো শ্যাম্পু করার আগে অবশ্যই তেল ইউজ করা উচিত, কিন্তু এক্ষেত্রে আপনারা এই অয়েলটা স্টার্ট করার আগে একবার শ্যাম্পুটা দিয়ে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেবেন, তারপরে এই অয়েলটা স্টার্ট করবেন। এবার সেই শ্যাম্পুতে আপনারা সপ্তাহে 3 বার এই শ্যাম্পুটা ইউজ করবেন। মানে এই অয়েলটা ইউজ করার পরে সপ্তাহে 3 বার আপনারা কেশ কিং অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করবেন উইথ অ্যালোভেরা যেটা আছে সেটা। যাদের ভীষণ ড্যামেজ হেয়ারটা ভীষণ রাফ হয়ে গেছে তারা এটা ইউজ করতে পারেন, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে দেখুন 21টা হার্ব আছে, তাতে করে আপনাদের হেয়ারটা মানে ভীষণ একটা হার্বাল প্রোডাক্ট। এটা আমি অনেক ছোট থেকে দেখছি কেশ কিংয়ের এই শ্যাম্পুটা। কেশ কিংয়ের সবচেয়ে পুরনো শ্যাম্পু হচ্ছে এইটা, কারণ এটা আমি অনেক আগেই ইউজ করেছি। এখন শুধু প্যাকেজটা পাল্টেছে, আগে অন্যরকম ছিল। আগে ঠিক যেই ধরনের তেলের বোতলটা দেখছেন ঠিক এই ধরনেরই শ্যাম্পুর বোতলটাও ঠিক সেরকমই ছিল। তো এখন জাস্ট প্যাকেজিংটা পাল্টেছে, কিন্তু জিনিসটা পুরো একদম সেমই আছে। আর এই শ্যাম্পুটা আপনাদের হেয়ারে যাদের একটু মানে কি বলবো স্মেল হয়ে যায় হেয়ারটা, বা যাদের ড্যান্ড্রাফের কারণে স্মেল হয়ে যায়, দেখবেন এই শ্যাম্পুটা ভীষণ সুন্দর স্মেল দেয়। আপনাদের হেয়ারটা ভীষণ সিল্কি স্মুথ শাইনি হয়ে যাবে, তার সাথে সাথে হেয়ারে ভীষণ একটা সুন্দর ফ্রেগরেন্স চলে আসবে, ভীষণ সুন্দর একটা স্মেল চলে আসবে হেয়ারে। তো হেয়ারটা যখনই ছাড়বেন আপনাদের নিজেদেরই খুব ভালো লাগবে। আর একটা জিনিস যেটা সবসময় মাথায় রাখবেন, যে হেয়ারটাকে ভিজিয়ে নিয়ে তারপরে আপনারা শ্যাম্পু অ্যাপ্লাই করবেন, এবং শ্যাম্পু সবসময় ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন না, জলের সাথে অ্যাড করে নিয়ে তারপরেই শ্যাম্পু ইউজ করবেন। এবং আর একটা যেটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে যে কেশ কিং শ্যাম্পু প্রচুর ডুপ্লিকেট বেরিয়েছে, তো আপনারা খুব সাবধান। অনলাইনে যখন কিনবেন তখন অবশ্যই আপনারা চেক করে নেবেন যে এটা মানে একদম 100% অরিজিনাল প্রোডাক্ট কিনা, কারণ এরকম বোতলটা একই থাকছে কিন্তু ভিতরে শ্যাম্পুগুলো আলাদা হচ্ছে, এরকম অনেক প্রোডাক্ট মার্কেটে বেরিয়েছে, মানে ভীষণ ডুপ্লিকেট হচ্ছে। তো আপনারা সেই সবগুলো থেকে খুব সাবধান থাকবেন। মানে অরিজিনাল প্রোডাক্টটা যদি না আমরা ইউজ করি, আমাদের মানে লাভ হওয়ার বদলে ক্ষতি হয়ে যাবে আমাদের হেয়ারে। কারণ অনেকেই আমাকে এই বলছে, বা আমি নিজেও দেখেছি যে বেশ কিছু প্রোডাক্টের ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে বেরিয়েছে, রাস্তায় অনেকে ঢেলে বিক্রি করে, অনেক শ্যাম্পু ট্যাম্পু আছে। তো সেখান থেকে আপনারা চেষ্টা করবেন না নেওয়ার, কারণ ওগুলো ম্যাক্সিমামটাই ডুপ্লিকেট হয়। কারণ একটা 800 টাকা বা 1000 টাকা জিনিসে কেউ যখন 100 টাকায় দেবে, সেটা অবশ্যই আমাদের ডাউট অবশ্যই হবে যে সেটা ডুপ্লিকেট হওয়ার চান্স 90% থাকে। তো আপনারা সেই সব জিনিসগুলো একটু দেখে শুনে তারপরে নেবেন। আর এই হেয়ার অয়েল সম্বন্ধে যদি আরও কিছু এক্সট্রা কিছু জানার থাকে তো আর একটা ভিডিও করা আছে আমার, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে রিভিউটা। তো রিভিউ এইটুকুই থাকলো। রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং এমনি প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।